নমস্কার সবাইকে বন্ধুরা, সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ২৭ জুন ২০২৪ ইংরেজি। ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। প্রথমে যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল পঞ্চায়েত নির্বাচনের আগে চাপের রাজনীতি শুরু বুবাগ্রার, একা লড়াই করার বার্তা দলকে। এখানে বলা হচ্ছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশন তরফে। এর আগেই প্রদ্যোৎ কিশোর দেববর্মন তথা দলীয় কর্মী সমর্থকদের কাছে বুবাগ্রা হিসাবে পরিচিত মহারাজ। তিনি সামাজিক মাধ্যমে উল্লেখ করেন তিপ্রামথাকে নিজের একক শক্তি ও বুদ্ধিতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে। সামাজিক মাধ্যমে বুবাগ্রার এই বার্তা পেয়ে খোদ দলীয় কর্মী সমর্থকদের মধ্যেই এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে। কেননা সম্প্রতি তিপ্রামথা দল রাজ্যের শাসক দলের বড় শরিক বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে সরকারের অংশ নিয়েছে। বিধানসভায় এখন তিপ্রামথা দলের বিধায়করা কিন্তু বিরোধী দলের আসনে বসছে না, তারা এখন ট্রেজারি বেঞ্চে বসছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে বুবাগ্রার এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তিনি আরও বলেন, দল যদি একটি নির্দিষ্ট এলাকা নিয়ে ভাবতে থাকে তাহলে ভবিষ্যতে দলের অগ্রগতি আর হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি তিপ্রামথার দলীয় কর্মী সমর্থকের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান। তিনি আরও বলেন যে রাজ্য সরকারের কাজকর্মে মোটেও খুশি নয় তিপ্রামথা দল। নিজের সামাজিক মাধ্যমে তিনি জানান তিপ্রামথা দলকে তিপ্রাসাদের স্বার্থে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করার প্রস্তুতি শুরু করে দিতে হবে এখন থেকেই, না হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করা সম্ভব হবে না। তাছাড়া অন্যদিকে তিপ্রামথা দলের সভাপতি বিজয় কুমার রাংখল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট বলেন যে ভারত সরকারের সাথে তাদের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি মানছে না রাজ্য সরকার, তাই তারা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে একাই লড়াই করতে চলেছে। তিনি এও বলেন শাসক দলের বড় শরিক বিজেপির পক্ষ থেকে এখনও তাদেরকে স্পষ্ট করে কোনো কিছু জানানো হয়নি। পঞ্চায়েত নির্বাচনে কি বিজেপি তিপ্রামথার সাথে জোট করে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে না বিজেপি একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? এ নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে দলের সভাপতি বিজয় কুমার রাংখল সহ দলীয় কর্মী সমর্থকরা। সামাজিক মাধ্যমে আজ মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এখন দেখার বিষয় আগামী দিনে কি ঘটতে চলেছে। বিজেপি তিপ্রামথার সাথে জোট করে পঞ্চায়েত নির্বাচনে অংশ নেয় না কি একাই নির্বাচনে লড়াই করে? বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, এটি আমার প্রথম সংবাদ পাঠ করা, সেহেতু অনেক জায়গায় সুর মেলাতে পারিনি। বন্ধুরা দয়া করে মার্জনা করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।